করিডোর এবং বন্দর এগুলো বিদেশিদের হাতে তুলে দেওয়া হবে কিনা সেটা নিয়ে পরিস্থিতি যখন ঘোলাটে হয়েছে। করিডোর কেন দেয়া হবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন যেখানে, সেখানে একপাক্ষিকভাবে সরকার কেন সিদ্ধান্ত নেবে, কেন রাজনৈতিক স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করা হবে না, কেন সেনাবাহিনীকে অন্ধকারে রাখা হবে, সেই প্রসঙ্গগুলো যখন আলোচনায় এসেছে। বন্দর কেন বিদেশিদের হাতে তুলে দেওয়া হবে, সেই বাস্তবতায় যখন পরিস্থিতি উত্তপ্ত হয়েছে এবং প্রধান উপদেষ্টা পদত্যাগের প্রসঙ্গ পর্যন্ত সামনে নিয়ে এসেছেন এবং তারই বাস্তবতায় দলগুলোর সঙ্গে আমরা বৈঠক দেখছি প্রধান উপদেষ্টার, ঠিক সেই সময় প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম আবারও এটা নিয়ে কথা বললেন এবং তিনি শিরোনামে যেটা বোঝা যায় যে তিনি বললেন বন্দর সরকার কাউকে দেবে না, অর্থাৎ চট্টগ্রাম বন্দর সরকার বিদেশিদের হাতে দিচ্ছে না। এটুকুতেই যদি স্বস্তি পাওয়া যেত তাহলে ভালোই হতো, কিন্তু প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি তিনি যে খুব একটা ঠিকঠাক মতো কথা বলেন কিংবা এখন এক কথা বলছেন পরক্ষণে সেই একই কথা বলেন, তেমনটা আমরা দেখিনি। যেমন এই কথার মধ্যে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের এই কথার মধ্যেই আমরা অনেকখানি দ্বিচারিতা দেখলাম এবং আদতেও বোঝাটা মুশকিল যে বন্দর সরকার বিদেশিদের হাতে দিচ্ছে কি দিচ্ছে না। যখন এই ধরনের কথাবার্তা তিনি বলছেন তখন একটা প্রশ্ন উঠেছে তার সম্পর্কে যে তিনি প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি নাকি সরকারের মুখপাত্র। বন্দর দেয়া হবে কি হবে না এটা তো সরকারের সিদ্ধান্ত, সরকারের মুখপাত্র এটা বলতে পারেন, কিন্তু আমরা তো জানি শফিকুল আলম প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি। প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারির কাজ কি? প্রধান উপদেষ্টার বার্তাগুলো প্রধান উপদেষ্টা সরাসরি দিচ্ছেন না, সেই বার্তাগুলো প্রধান উপদেষ্টার বিভিন্ন কার্যক্রম, যেমন এই যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিনি মিটিং করছেন, ব্যক্তি প্রধান উপদেষ্টা অর্থাৎ প্রধান উপদেষ্টা পদের যে বার্তাগুলো সেই বার্তাগুলো গণমাধ্যমে দেয়া এবং সেগুলো নিয়ে কথা বলা, তার ব্যক্তিগত কোনো মতামত দেওয়ার প্রসঙ্গ নেই। আর সরকারের মুখপাত্র হলে সরকারের সব বিষয়ে কথা বলবেন, সব বিষয়ে সরকারের তথ্যমন্ত্রীর মতো। সরকারের মুখপাত্র সাধারণত হয় তথ্যমন্ত্রী কিংবা তথ্য উপদেষ্টা, কিন্তু শফিকুল আলমকে আমরা দেখছি সরকারের মুখপাত্র হিসেবে রোল প্লে করতে। আদতেও কি তিনি সরকারের মুখপাত্র নাকি প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি, সেই প্রশ্নটা অনেকেই করছেন, কিন্তু সেই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। যাই হোক, বন্দর ইস্যুতে তিনি নতুন কি চমক জাগালেন সেই আলোচনাটা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি তিনি নতুন একটি বাণী দিয়েছেন। সেই বাণী হচ্ছে চট্টগ্রাম বন্দর কাউকে দিচ্ছে না সরকার। সেরকমই শিরোনাম করেছে ঢাকা ট্রিবিউন, আপনারা দেখে নিতে পারেন শিরোনামটা। সেই শিরোনামের অন্তরালে ভেতরে গেলে যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে শিরোনামের সঙ্গে ভেতরের বাস্তবতা আসলে মেলে না। প্রেস সেক্রেটারির একবার এক কথা আর একবার আর এক কথা, সেরকমটাই মনে হয়। একবার বলছেন তিনি বন্দর সরকার কাউকে দেবে না, আবার বলছেন বন্দর ব্যবস্থাপনার জন্য ভালো মানুষ দরকার, বিদেশি বিনিয়োগ দরকার, এই জন্য বিদেশিদের দরকার, সেই চেষ্টা আমরা করছি। তার মানে কোনটা আসলে ঠিক হিসেবে আমরা ধরে নেব? তিনি বলছেন যে রাজধানীর একটি হোটেলে ক্যাপিটাল মার্কেট সাংবাদিক ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেছেন যে বিশ্বের সবচেয়ে বড় কোম্পানিগুলো যেন চট্টগ্রাম বন্দরকে ম্যানেজ করতে পারে, আমরা তা চাচ্ছি। একবার বলছেন বন্দর কাউকে দিচ্ছে না, আবার বলছেন যে বিশ্বের বড় কোম্পানিগুলো যেন চট্টগ্রাম বন্দরকে ম্যানেজ করতে পারে, তা আমরা চাচ্ছি। আমরা চাই টার্মিনালে যেন তারা বিনিয়োগ করেন, ম্যানেজ করেন। তার মানে তো বন্দর বিদেশিদের হাতে দিয়ে দেওয়া হলো, লিজ দিয়ে দেওয়া হলো। যেন বিদেশিদের দিয়ে দেওয়া হবে, তারা এখানে ম্যানেজমেন্ট করবে। ম্যানেজমেন্ট করতে যে বিনিয়োগ লাগে সেই বিনিয়োগ তো তারা করবেই, এটা তো খুবই সিম্পল একটা ব্যাপার। তিনি বলেছেন ইতিমধ্যে বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে আশ্বাস পেয়েছি, তারা $3 বিলিয়ন বিনিয়োগ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। এই আশ্বাস তো গত 9 মাস 9.5 মাস ধরে আমরা শুনছি যে বিদেশি বিনিয়োগ হাজার হাজার কোটি টাকা, হাজার হাজার মিলিয়ন বিলিয়ন এগুলো আসছেই
এমনকি ঘটা করে লোক দেখানো বিনিয়োগ সম্মেলনও করা হলো বিদেশি বিনিয়োগকারীদের এনে, সেটা নিয়েও যথেষ্ট বিতর্ক হয়েছে, কিন্তু সেখান থেকে 1 পয়সারও বিনিয়োগ কিন্তু আসেনি। গত 9-9.5 মাসে বলা হয় যে 72% বিনিয়োগ বাংলাদেশে কমেছে। তাহলে এত আশার আলো দেখানো হচ্ছে, এই আশার আলোর মানে দেখানোর প্রেক্ষিতে যে বাস্তবতা, আসল বাস্তবতা কি? আসল বাস্তবতা দেখছি আমরা যে বিনিয়োগ কমে যাচ্ছে। তিনি বলেছেন চট্টগ্রাম বন্দরের সক্ষমতা লেভেল এগিয়ে নিতে পারলে বাংলাদেশের অর্থনীতিতে এর একটি মাল্টিপ্লেয়ার এফেক্ট হবে। পুরো বিশ্বে এখন ট্রেডের যে একটা প্রোটেকশনিজম চলছে, সেই জায়গা থেকে আমরা একটা বেনিফিটের জায়গায় আছি, দ্রুত এটা থেকে বেনিফিট পেতে পারে বলেছেন। বাংলাদেশ একটা ম্যানুফ্যাকচারিং হাব তৈরির জন্য আমাদের প্রধান উপদেষ্টা চেষ্টা করছেন। প্রধান উপদেষ্টা অনেক কিছুই চেষ্টা করছেন এবং আমরা বারবার শুনেছি বিভিন্ন দেশ যখন তিনি সফর করেছেন, সেই সফরের প্রাক্কালেই এই প্রেস সচিবকেই বলতে শুনেছি যে প্রধান উপদেষ্টা যেখানেই যাচ্ছেন সেখানেই সবাই চাওয়ার আগেই বলছে তোমার কি প্রয়োজন বলো, কি লাগবে বলো, কি লাগবে সেটা আমরা দিচ্ছি। এই কথাগুলোই, এই মানে চমক জাগানো কথাগুলোই আমরা শুনে আসছি, কিন্তু বাংলাদেশকে কোনো প্রাপ্তির দিক থেকে লাভবান হতে আমরা দেখিনি, এখন পর্যন্ত কোনো বিনিয়োগ দেখিনি। তার মানে হচ্ছে যে একেবারে কি বলবো, যে শিরোনাম সর্বস্ব কথা কিংবা চমক জাগানো শিরোনাম দিয়ে কথা বলা, সেই শিরোনামের আড়ালে লুকায়িত যে বর্ণনা, সেই বর্ণনায় এক গাদা শূন্যতা। সেরকম পরিস্থিতিতেই কি আমরা চলতে থাকব? প্রেস সেক্রেটারিও সেইভাবেই বলার চেষ্টা করেছেন। তিনি আবার শেখ হাসিনাকে নিয়েও কথা বলেছেন। শেখ হাসিনার সময় 100টি ইকোনমিক জোন করা হয়েছিল, সেই জোনগুলো পড়ে আছে, কেউ আসছে না। শেখ হাসিনার আমলে তো ইকোনমিক জোন করা হয়েছিল, সেগুলো পড়ে আছে, কেউ আসছে না। তাহলে আপনাদের উচিত কাউকে না কাউকে আনা অথবা ইকোনমিক জোনগুলো বন্ধ করে দেয়া। সেরকম কার্যক্রম তো দেখছি না। আমরা প্রত্যাশায় বুক বেঁধেছিলাম যে প্রফেসর ইউনূস বিশ্ববরেণ্য মানুষ, তিনি পৃথিবীর যেখানেই যাবেন পৃথিবীর সেই প্রান্তের মানুষই কিংবা বিনিয়োগকারীরাই বাংলাদেশের দিকে হাত প্রসারিত করবে, এত আসবে যে বাংলাদেশ আসলে রাখার জায়গা পাবে না। কিন্তু বাস্তবতাটা একেবারে উল্টো। কিন্তু যে আলোচনায় ছিলাম সেটা হচ্ছে এই প্রেস সেক্রেটারি তিনি যে বললেন যে বন্দর বিদেশিদের দেয়া হবে না, একবার বললেন এবং গণমাধ্যম শিরোনাম করলো বন্দর বিদেশিদের দেয়া হবে না। তিনি আদতে বোঝাতে চাইলেন কি, যে বন্দর বিদেশিদের একেবারে দেয়া হচ্ছে না, তাদের বিনিয়োগের প্রেক্ষাপটে তাদের কাছে এটা ম্যানেজমেন্ট পরিচালনার দায়িত্ব দেয়া হচ্ছে। পরিচালনার দায়িত্ব দেয়া মানে হচ্ছে লিজ দেয়া, লিজ দেয়া মানেই হচ্ছে বন্দরের সমস্ত কর্তৃত্ব তাদের হাতে ছেড়ে দেয়া। এটাকেই তো আমরা বলছি যে বিদেশিদের হাতে তুলে দেয়া। এটার যদি আপনি ভিন্ন সংজ্ঞা সামনে নিয়ে আসেন, তাহলে আমরা যারা সাধারণ মানুষ, যারা অত বেশি সংজ্ঞা বুঝি না, অত বেশি সাহিত্যের মারপ্যাচ বুঝি না, তারা আদতে অন্ধকারের মধ্যেই বোধহয় পড়ে থাকবো। যে মূর্খ মানুষেরা, বাংলাদেশের বেশিরভাগ মানুষই তো আসলে হয়তো শিক্ষিত, বেশিরভাগ মানুষ এখন শিক্ষিত, কিন্তু বেশিরভাগ মানুষ তো জ্ঞানী না। আর আপনাদের মতো এত জ্ঞানী মানুষ যেহেতু আমরা নই, সেহেতু সংজ্ঞার মারপ্যাচে যখন একটা কিছু বোঝাতে চাইবেন, ভেতরে যখন শূন্যতা থাকবে, সারশূন্য ব্যাপার যখন আপনারা অতি রঞ্জিতভাবে বলার চেষ্টা করবেন, তখন আমাদের জন্য সেটা অনেক কষ্ট হবে বোঝার। কিন্তু আপনাদের উচিত সচেতন মানুষ হিসেবে, দেশপ্রেমিক হিসেবে দেশের স্বার্থে কথা বলা, দেশের স্বার্থে যেটা ভালো হয়। যদি আপনি মনে করেন যে আপনারা যেটা করছেন কিংবা করতে চাইছেন সেটাই দেশের স্বার্থে, সেনাবাহিনী যেটা বলছে সেটা দেশের বিপক্ষে, বিএনপি যেটা বলছে সেটা দেশের বিপক্ষে, দেশের বেশিরভাগ মানুষ যেটা বলছে সেটা দেশের বিপক্ষে, তাহলে তো আর করার কিছু নেই। তাহলে আপনারা আপনাদের মতোই পথ চলুন। জনগণ সিদ্ধান্ত নেবে আপনাদের ব্যাপারে, জনগণ তাদের সিদ্ধান্ত কি জানায় সেটার জন্য অপেক্ষা করতে হবে। দর্শক, আপনার কি মনে হয় এই যে মোটামুটি গোজামিল দেয়া সংজ্ঞা সামনে নিয়ে আসা, এর মাধ্যমে এক ধরনের আগের অবস্থানেই অটুট সরকার, এমনটিই কি বোঝালেন না এই প্রেস সেক্রেটারি শফিকুল আলম? আসলে তিনি কি বোঝাতে চাইলেন? তাদের অবস্থানের এতটুকু পরিবর্তন হয়েছে কি? কদিন পরে তো আবার শোনা যাবে যে করিডোর দেয়া হচ্ছে।
এখন চ্যানেলের কথা বলা হচ্ছে, কদিন পরে সরাসরি বলা হবে যে করিডোর দেওয়ার ব্যাপারে সরকার এখনও তার মতেই রয়েছে। সব কিছুতেই যেমন নির্বাচনের ব্যাপারে জুনের মধ্যেই হবে, 30শে জুন পার হবে না, ওই এক কথা প্রধান উপদেষ্টা এক কথার মানুষ, ওই একই কথা আমরা শুনে যাচ্ছি। বন্দরের ব্যাপারে একই কথা শুনে যাচ্ছি। তাহলে এই যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হলো, প্রধান উপদেষ্টা পদত্যাগ পর্যন্ত করতে চাইলেন, তাহলে এই পরিস্থিতি তৈরি হওয়ার প্রেক্ষাপটে আদতে সরকার এর থেকে কি শিক্ষা নিল, কি অর্জন করলো, কি পরিবর্তন হলো, প্রশ্নগুলো কিন্তু সামনে এসেই যায়। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।